আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছেন। মৃত্যু শয্যায় শায়িত হয়ে পড়ে আছেন। তার জবান বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কথা বলতে পারছেন না। অনেকে কালিমা পড়ার জন্য তালকিন দিচ্ছে, কিন্তু কালিমাও জবানে আসতেছে না। এমন সময় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীজির দরবারে ছুটে চলে আসলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা তো মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, কিন্তু তার জবানে কালিমা কোনোভাবেই উচ্চারিত হচ্ছে না। আল্লাহ রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল, কয়েকজন সাহাবী নিয়ে তুমি আলকামার বাড়িতে রওনা দাও, আর বাড়িতে যাও। যাওয়ার পরে আলকামাকে তোমরা কালিমার জন্য তালকিন করতে থাকো। তার সামনে গিয়ে তোমরা তার পাশে বসে কালিমা পড়তে থাকো। হয়তো তোমাদের কালিমা পড়া শুনে 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 এক সময় তার জবান দিয়ে কালিমা বলে ফেলবে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, মৃত্যু শয্যায় কোনো ব্যক্তি যদি শায়িত হয়ে যায়, তাকে আমরা বলবো না কালিমা পড়ো, এরকম বলবো না। কারণ মৃত্যুর সময় মানুষ বিভিন্ন পেরেশানিতে থাকে, বিভিন্ন কষ্টের মধ্যে থাকে। ওই সময় আপনি যদি তাকে কালিমা পড়ার জন্য বলেন যে কালিমা পড়ো, তাহলে হয়তো সে রাগের মাথায় বলতে পারে, কিসের কালিমা? এই কথা বললে তার ঈমান চলে যাবে। এজন্য তাকে বলা লাগবে না, তাকে বলতে হবে না যে কালিমা পড়ো, এই কথা বলতে হয় না। সুতরাং তার পাশে গিয়ে কালিমা আপনারা নিজে নিজে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম তার সামনে বসে, তার পাশে বসে কালিমা পড়তে থাকেন। আপনার পড়া দেখে হয়তো সে এক সময় মুখ নাড়িয়ে নাড়িয়ে কালিমা পড়ে দুনিয়া থেকে চলে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবারা তার পাশে বসে কালিমা পড়তেছেন, অনেক চেষ্টা করতেছেন আলকামা যেন জবান দিয়া কালিমা পড়ে। কিন্তু বহু চেষ্টার ফলেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে চলে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবানে কালিমা উচ্চারণ হয় না। আপনার সাহাবী আলকামাকে অনেক চেষ্টা করেছি, কিন্তু আলকামার জবান দিয়ে কোনোভাবেই কালিমা বের হচ্ছে না। এবার নবীজি বললেন, আলকামার মা বা বাবা দুইজনেই বেঁচে আছে কিনা তোমরা একটু তালাশ করো। এবার সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু দুনিয়াতে এখনো তার মা জীবিত আছে। সাহাবা একরাম বললেন, যাও তার মাকে ডেকে নিয়ে আসো। আর তার মা যদি বৃদ্ধ হওয়ার কারণে আমার কাছে আসতে না পারে, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আলকামার মায়ের কাছে নিজেই চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা তালাশ করা হলো, তলব করা হলো। আলকামার মা নবীজির দরবারে চলে আসলেন। নবীজির দরবারে চলে আসার পরে এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আলকামার মাকে বলতেছে, ও আলকামার মা, তোমার সন্তানটা তোমার কাছে কেমন? তোমার সন্তানটা তোমার কাছে কেমন ছেলে? আলকামার মা বলতেছে, আমার সন্তান তো ভালো, সে নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছুই করে, দান সদকা করে, সত্য কথা বলে। তাহলে কেন তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? তোমার সাথে কি কোনো খারাপ আচরণ করেছে নাকি? আলকামার মা বলতেছে, আমি তার সাথে থাকি না, আমি অন্য এক বাড়িতে থাকি, পৃথক থাকি। নবীজি বললেন, কেন তুমি আলকামার থেকে পৃথক থাকো, কারণটা কি বলো? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সাথে তার স্ত্রীর কারণে, তার স্ত্রীর কথা মতো আমার সাথে সে আমার অনেক খারাপ ব্যবহার করেছে। শুধু খারাপ ব্যবহার করেছে তা না, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার শরীরে আঘাত করেছে। নবীজিকে তার শরীরে আঘাতরত অবস্থা স্থানটাকে, জখমরত স্থানটাকে দেখিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার শরীরে যে আঘাতের দাগ দেখতে পাচ্ছেন, এটা আমার সন্তান আলকামা আমাকে আঘাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও, তুমি তোমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। আলকামার মা বলতেছে, আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে যেই পরিমাণে কষ্ট দিয়েছে তার উপরে আমি কখনো সন্তুষ্ট হব না, কখনো আমি তাকে মাফ করতে পারি না। এত পরিমাণে নারাজ হয়ে গেছে। আলকামাকে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন, ও সাহাবা একরাম, যাও, আর দেরি করার দরকার নাই, এক্ষুনি তোমরা জ্বালানির কাঠ ব্যবস্থা করো, আগুন জ্বালানোর ব্যবস্থা করো, এক্ষুনি আমরা আলকামাকে এখানে জীবন্ত আগুনের মধ্যে পোড়াবো। নবীজির এই কথা শোনার সাথে সাথে
তার মা চমকে উঠলেন, ভয়ে থরথর করে কাঁপতেছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি কেন আগুনের মধ্যে জ্বালাবেন? হাজার হইলেও তো মা। মায়ের কাছে যত অপরাধ করেন না কেন, মায়ের কাছে যত অন্যায় করেন না কেন, মায়ের কাছে তো সন্তান সন্তানই থেকে যায়, ছেলে তো ছেলেই থেকে যায়, মেয়ে তো মেয়ে থেকে যায়। সন্তান যত বড় হোক না কেন, সন্তান যত টাকার মালিক হোক না কেন, সন্তান যদি মা বাবাকে কিচ্ছু নাও দেয়, কিন্তু ওই মা ওই বাবা তার সন্তানের পরিচয় দিতে একটুও দ্বিধাবোধ করে না। ঠিক না বেঠিক? এটাই হলো মা বাবার ভালোবাসা। মুহতারাম হাজিরিন, যখনই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, যাও তোমরা জ্বালানির কাঠ ব্যবস্থা করো, এক্ষুনি আলকামাকে আমরা এখানে আগুনের মধ্যে জ্বালায় দেব, এ কথা বলার সাথে সাথে আলকামার মা এবার কান্নাকাটি করা শুরু করে দিলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, এটা আমি জীবন্ত অবস্থায় বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সাথে যত খারাপ ব্যবহার করেছে, আমি আমার সন্তানকে সমস্ত খারাপ ব্যবহারগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলতে দেরি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দৌড় দিয়ে এসেছেন। সাহাবা নবীজির কাছে দৌড় দিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো জবান দিয়ে কালিমা বের করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। একদিক দিয়ে তার মা তাকে মাফ করে দিয়েছেন, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমায়ে শাহাদাত উচ্চারণ হতে শুরু করেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবা একরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হতে শুরু করেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার সাথে সাথে ইন্তেকাল করে জান্নাতের মেহমান হিসেবে কবুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মা তার উপরে অসন্তুষ্ট ছিল, এ কারণে দেখেন নবীজির সাহাবী হওয়া সত্ত্বেও দুনিয়াতে তার মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেছে, তার জবানে কালিমা আসতেছে না। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী তাকে কালিমার জন্য তালকিন করতেছে, কিন্তু তারপরেও তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। তখন যখনই তার মা তাকে মাফ করে দিলেন, সাথে সাথে তার জবান দিয়ে কালিমা বের হওয়া শুরু হলো। এজন্য তারা তো সাহাবী ছিলেন, তারপরেও তারা আল্লাহর গোসা থেকে বাঁচতে পারে নাই।